ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম বলছে এই কারণেই, কেননা হচ্ছে এই দুদিন আগে আমার একটা স্কুলের বন্ধু, মানে আমরা সব একসাথে ছোটোর থেকে পড়েছি, সেই ক্লাস 5 থেকে, সে হুট করে আমাকে হচ্ছে মেসেজ করে যে তোর নাম্বারটা দিবি। তো আমি তাকে নাম্বার দিই এবং সে কথা বলে জানায় যে জি বাংলাতে, তোমরা অনেকেই জানবে যে জি বাংলাতে একটা নতুন শো আসছে যেটার নাম হচ্ছে রন্ধনে বন্ধন। তো তার জন্য একটা অডিশন দেওয়ার জন্য, তো ওতে তো বিভিন্ন কাপেল টাইপের যেতে হয়, মানে সেটা যে কোনো কেউ হতে পারে, মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ভাই বোন হতে পারে, দুই বোন হতে পারে, দুই ভাই হতে পারে, বা দুই ফ্রেন্ড হতে পারে। তো এরকম টাইপের কিছু মানে বন্ডিং নিয়ে কিছু একটা রান্নার ব্যাপারে শো আসছে, তো তার একটা অডিশনের জন্য। তো আমি বললো যে তুই কি যেতে ইচ্ছুক? আমি বললাম অবশ্যই। তো যার জন্য হচ্ছে আমাকে আর আমার বোনকে ডাকা। তো আমরা দুজনে এই যে আজকে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। আমার জন্য এটা খুব সকাল সকাল এই কারণেই, কারণ আমাকে হচ্ছে বেবিকে আগে হচ্ছে তুলে রেডি করে ওকে স্কুলের জন্য বসিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে আমি রেডি হয়ে গেছি, বোনও চলে আসবে, আমরা দুজনে তারপরে একসাথে যাব। এটা হচ্ছে আজকে আমার লুক। আমি পরেছি হচ্ছে এই কুর্তিটা, এটা মিন্ত্রা থেকে নেওয়া, আর তার সাথে আমি জিন্স পরেছি, আর কানে পরেছি এই কুর্তিটার সাথে এই ঝুমকাটা আমার খুব ভালো লাগে, তো আমি এটাই পরেছি। আর ব্ল্যাক যেহেতু, তার সাথে একটু রেড লিপস করেছি। আর এগুলো পাল্টে আমি পরবো হচ্ছে আর একটা এই ব্ল্যাক পলিশের একটা চুড়ি। তো এই হচ্ছে আজকে আমার লুক। বেশি আর এখানে আমি কথা বলছি না, বেবি যেহেতু ক্লাস করছে এখানেই, তো বেবি ক্লাস করুক। বেবির হচ্ছে আজকে বেবির অনলাইন ক্লাসটা বেবিকে নিজেকেই করতে হবে, আর ঠাম্মু হচ্ছে বাকিটাকে একটু আজকে সামলে নেবে, তো এই সমস্ত করবে। তো আমি চলে যাচ্ছি এখন, তো দেখি গিয়ে কি হয়, কিছুই জানি না কোথায় যেতে হবে, কি যেতে হবে। তো উবের বুক করে নিয়েছি, গাড়িও চলে আসবে, তো আমরা চলো বেরিয়ে। বেবি এখানে করছে বেবির অনলাইন ক্লাস। চলো বেবিকে বাই করে দিই। বাই বেবি, ভালো করে ক্লাস করে নেবে, ওকে? আমাকে বেস্ট অফ লাক বলে দাও। আমাদের যেতে হবে DRR স্টুডিও, যেটা হচ্ছে রাজারহাটে, যেখানে হচ্ছে তোমরা বিভিন্ন যে সব শোগুলো হয় না, রিয়ালিটি শো, দিদি নাম্বার 1, দাদাগিরি, এই সমস্ত শোয়ের শ্যুটগুলো ওখানেই হয়ে থাকে। টাটা, আমরা রেডি হয়ে পুরোপুরি এই সকাল সকাল এত কিছু সেজে গুজে বেরিয়ে পড়েছি। অনেক এফর্ট দিতে হয়েছে আমাকে, ছুটি থাকা সত্ত্বেও আমাকে 7 সকালে বেরোতে হচ্ছে। 7 সকাল না, সেটা হচ্ছে 10। আমার কাছে 7 সকালে, আমি ছুটির দিনে 10টায় উঠি। আচ্ছা, তো আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি 7 সকালে। তো এখন যাওয়া যাক, কতক্ষণ ধরে যাই আমরা তাও জানি না, মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই যা মনে হচ্ছে। তারপরে গিয়ে দেখা যাক কি হয়, আমরা তাও জানি না কি হবে আজকে। তো জায়গাটা তো অনেকটাই দূরে, মানে মোটামুটি আমি যা দেখতে পেলাম আমাদের উবেরে করে যেতেই 2 ঘন্টা মতো লেগে যাবে। আমরা 10টায় বেরোচ্ছি, প্রায় 12টার কাছাকাছি বেজে যাবে, 12টা প্রায় বেজে যাবে ওখানে পৌঁছতে, কেননা সেটা হচ্ছে রাজারহাট থেকে জায়গাটা অনেকটা ইন্টেরিয়ারে। তো সেখানে হচ্ছে এমনি বাস রুটও আছে, যেরকম আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে রাজারহাট থেকে হচ্ছে চিংড়িহাটা বা রাজারহাট থেকে হচ্ছে অটো বা বাস করেও যাওয়া যেতে পারে। কিন্তু যেহেতু আজকে প্রথম যাচ্ছি, জায়গাটা খুব একটা চিনি না, প্লাস আমার কাছে খুব একটা টাইম নেই যে আমি 1 ঘন্টা হাতে বাফার নিয়ে বেরোবো, যার জন্য আমাদের হচ্ছে উবের করে নেওয়া, যাতে একবারে আমরা পৌঁছে যাই। তো এখন আমরা এসে গেছি পুরো রাজারহাটের কাছে। তো আর তার খানিকক্ষণ বাদেই আরও একটু হচ্ছে আধ ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম পুরো যেখানটা হচ্ছে DRR স্টুডিওতে। তো আমরা এখন এসে গেছি স্টুডিওর ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে সব দিদি নাম্বার 1-এর সব যারা হচ্ছে কন্টেস্টেন্ট, তারা সব বসে আছে। আর হচ্ছে গাড়ি করে এসে চুলের অবস্থা একদম খারাপ, তো আমরা চুল ফুল একটু সেট করে নিচ্ছি, নিয়ে একটু এখানে ছবি তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দিদি নাম্বার 1-এর পোস্টারের সামনে একটু ছবি তুলে নিয়েছি। নিয়ে চলো এবার হচ্ছে ভেতরে যাই, গিয়ে দেখি আমাদের কি জিজ্ঞাসা করা হয়। তো জিজ্ঞাসা কি আছে সেগুলো সমস্ত করে তারপরে আমরা ভেতরে থেকে বাইরে আসছি। তো আমাদের অডিশন হয়ে গেছে, যেটাতে লেগেছিল হার্ডলি 5 সেকেন্ড 10 মিনিট। আমরা এতটা টাইম যেহেতু এসেছি, মানে টাইম ওয়েস্ট করে
যথেষ্ট খরচা করে এসেছি, তো আমরা ইউটিলাইজ করবো। আমরা কিছু কাজ নিয়ে ঘুরে ঘুরে দেখবো পুরোটা, কেন জানি না, বাট আমরা দেখবো। মানে রোদের মধ্যে ট্যান ফেলছি বেসিক্যালি, তার থেকে বরঞ্চ বাড়ি চলে যেয়ে আমার যা মনে হলো সেটাই বের। তো দিনটাকে তো এইভাবে বরবাদ করলে হবে না, তো আমরা চলে এলাম ওখান থেকে হচ্ছে আসার সময় ফিরছিলাম শ্যামবাজার দিয়ে, তো আমরা শ্যামবাজারে নেমে গেছিলাম, গিয়ে চলে গেলাম গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খেতে। তো আমরা এখানে গিয়ে খেয়ে নিলাম হচ্ছে মাটন আর পরোটা। এখানকার কষা মাংসের নাম তো রয়েইছে, তো সেইটাই হচ্ছে আমরা খেয়ে নিলাম। তো আমাদের এটাই আজকের ছিল হচ্ছে লাঞ্চ। তো পরোটার সাথে যেই টক যে চাটনিটা দেয়, উফ, আর মাংস দারুণ ছিল খেতে। তো এই যে এটা খেয়ে নিলাম। অনেকেই বলবে গোলবাড়ির কষা মাংসের আগের মতো স্বাদ নেই, তবে হ্যাঁ সেটা ঠিকই, আগে সেই স্বাদটা না থাকলেও এখনও অনেক নামি দামি রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ কিন্তু এরা রেখেছে। তো তারপরে সেই শ্যামবাজারের মোড় থেকে বিভিন্ন হচ্ছে এখানে ক্রকারির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আর এই সমস্ত হচ্ছে সেরামিকের বাসনপত্রগুলো যেন আমাকে টানে। তো দেখলাম অসম্ভব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো ছিল, তো আমিও চলে গেছিলাম সেখানে। গিয়ে আমি কিছু কিছু জিনিস দেখলাম, এটা হচ্ছে সাবানদানি, আর আমি কিছু কিছু জিনিসপত্র এখান থেকে কিনেও নিয়েছিলাম সেরামিকের। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন হিউজ কালেকশন রয়েছে, অবশ্যই তোমরা বার্গেনিং করবে। এই টি পটের সেটটার দাম ছিল মাত্র 300 টাকা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে আমি এখানে ওনাদের কার্ড আর নাম্বারও দেখিয়ে দিলাম, তোমরা যদি চাও গিয়ে কিনতে পারো। দেখলে তোমরা আমরা কেমন হচ্ছে সমস্ত কিছু জিনিসপত্র হচ্ছে কিনলাম ওখানে। ওখানে অডিশনের কি হলো কিছুই জানি না, জাস্ট কয়েকটা কোয়েশ্চেন করলো যে আমাদের বাড়ি কোথায়, আমরা কীরকম টাইপের খাবার খেতে পছন্দ করি, কীরকম টাইপের খাবার রান্না করতে পছন্দ করি, কোন খাবার আমাদের বানাতে স্পেশালিটি কী, এই সবই কিছু খুচখাচ প্রশ্ন আমাদের করা হলো। ব্যাস এইটুকুই করে আমরা চলে এসেছিলাম। তো তারপরে আমরা আসার সময় যেহেতু শ্যামবাজার দিয়ে আসছিলাম, তো শ্যামবাজারে দেখলে আমরা কিনে নিয়েছিলাম কিছু কিছু হচ্ছে ওই সেরামিকের জিনিসপত্রগুলো, যেগুলো খুব সুন্দর ছিল। আমি অবশ্যই পরে তোমাদেরকে দেখাবো, আর তোমরা শর্টসেও দেখতে পাবে আমি নিশ্চয়ই বাসনগুলো ব্যবহার করব। তো চলো এখন যেতে হবে হচ্ছে প্র্যাকটিসে। বেবি অনলাইন ক্লাস করে অলরেডি ঘুমিয়েও পড়েছে, চলো ওকে ডেকে তুলে নিয়ে চলো প্র্যাকটিসে যেতে হবে। আর প্র্যাকটিসটা কিসে সেটাও বলে দিই। প্র্যাকটিসটা হচ্ছে আমরা এই হচ্ছে 25শে বৈশাখ মানে 8ই মে আমরা একটা ছোট্ট করে আমাদের সমস্ত আমরা কয়েকজন মহিলা মিলে একটা গ্রুপ বানিয়ে, গ্রুপটার নাম হলো সঞ্চয়িতা। তো আমরা এই সঞ্চয়িতা গ্রুপ থেকে হচ্ছে এই 25শে বৈশাখ মানে 8ই মে আমরা একটা প্রোগ্রাম হচ্ছে করতে চলেছি। তো সেটার জন্যই কিছু প্র্যাকটিস হচ্ছে, মানে রিহার্সাল হচ্ছে, কিছু গান নাচ এই সমস্ত থাকবে, এইসব নিয়ে হচ্ছে আমাদের পুরো অনুষ্ঠানটা। তো চলো বেবিকে ঘুম থেকে তুলে নিই। আর একটা জিনিস দেখাই, বেবি আমি ছিলাম না, ও ঘুমোচ্ছে, আর এই দেখো আমার জায়গাও করে রেখেছে ও ঘুমানোর জন্য। বেবি চলো প্র্যাকটিসে যেতে হবে। তুমি কোন গানে ডান্স করবে 25শে বৈশাখে? আমি ডান্স করব যে খরবায়ু বয় দেখে, আর ডান্স করব হাট্টি মাটিঙ্কি। এই যে আমরা চলে এসেছি এখন প্র্যাকটিসে। আর এই যে এটা হচ্ছে পাপুদা, আমাদের মেন্টর স্যার দুটোই বলা যায়, কারণ আমাদের কারোরই এখন সেইভাবে সংসার করতে করতে আর সেইভাবে নাচ গান কোনোটারই হচ্ছে আর প্র্যাকটিস নেই। তো আমাদেরকে রোজ গানে নিয়ে বসানো, সেখানে হচ্ছে গানের রিয়াজ করানো থেকে শুরু করে আমাদের প্লাস বাচ্চাদের সবাইকেই হচ্ছে পাপুদা এইভাবে ধরে ধরে গান টান করাচ্ছে। আর হচ্ছে এখানে আমরা সব বাকিরা সবাই মিলে সব প্রস্তুতি নিচ্ছি, সবাই মিলে সব কিছু একসাথে করার চেষ্টা করছি। তো সেটার উপরে অবশ্যই একটা ভ্লগ আসবে, তোমরা দেখতে থেকো। আর কেমন লাগলো প্রোগ্রাম সেটাও তোমরা বলো, আর আজকের ভ্লগটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই বলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগে, 25শে বৈশাখের ভ্লগে। ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।